স্মৃতিচারণটা না আমি করতে পারি না। আমার ভিতরে একটু অন্য মানসিকতা কাজ করে। স্মৃতিচারণটা বুঝি যে মুখে না বলে তার পাশে থাকা, কাজ করা, তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, এটাই আমি বুঝি। তো এখানে পাশাকে যখন ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসে, ইস্টবেঙ্গল ক্লাব ঠিক করে, সেই প্রথম দিনটা আমি ছিলাম, আমার সাথে বাবু চক্রবর্তী বসে আছে, ও ছিল। পাশা যাওয়ার ঠিক 24 ঘন্টা আগে আমাকেই ও ফোন করেছিল, কেন জানি না। ওর ওয়াইফ আমাকে ধরে দিল, আমার সাথে কথা বললো যে দাদা আমি ভালো নেই। তা আমি বললাম তুই ভালো থাকবি, ভালো হবি, আমরা তোর পাশে আছি। অলরেডি তোর ওয়াইফের সাথে কথা হয়েছে? বললাম আমার ওয়াইফ বলেছে আমি ভালো নেই। তা বললাম দীপ্তদা যাচ্ছে, দীপ্তদাকে পাঠাচ্ছি, তোর সাথে গিয়ে দেখা করে আসবো, আমরা আছি, তুই চিন্তা করিস না। তারপরের দিন সকালবেলা, না তারপরের পরের দিন সকালবেলা খবর পেলাম ও চলে গেছে আমাদের ছেলে। ঠিক শিল্ডের ম্যাচে আমরা সবাই বসে মিটিং করছি, হঠাৎ ফোন বাজলো, কালকে তো আমাদের ম্যাচ আছে, আমরা ম্যাচটা জিতবো দাদা, তোমাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তুই হঠাৎ, দেখো আমার মনে হচ্ছে আমরা ম্যাচ জিতবো, আমলোক জিতে গেল, আমলোক জিতে গেল। কিন্তু পাশ না আমাদের এখান থেকে ছেড়ে চলে গেছে, বহু খেলোয়াড় আছে, যে ভাস্কর বললো, বিকাশ বললো, খেলোয়াড়ের সাথে না ইস্টবেঙ্গল ক্লাবের একটা বন্ডিং আছে। সে যে খেলোয়াড়ই হোক, সে অ্যাথলেটিক প্লেয়ার হোক, আমাদের এটা তো পরম্পরা। আমি কি মুরারিদা, কি রূপক, কি সৈকত, কি সদু বাবু, এরা না, এটা আমাদের পরম্পরা, কেউ আলাদা করে বেশি কিছু করছি না। ভাস্কর খেলা ছেড়ে দেওয়ার পর ও ক্লাবের সাথে খুব যুক্ত থাকতো, সবচেয়ে বেশি করতো ভাস্কর। তখন খুব আর্থিক দিক থেকে আমরা খুব পিছিয়ে থাকতাম, ও আর্থিক দিক থেকে খুব হেল্প করতো। যখন সাইনিং হতো, ঠিক এই গ্যালারিটার নিচে ও পাশা সারবানান এসে বললো, বাবুদা বললে সাইন করনে কে লিয়ে যাও। তা আমি ভাস্কর বলতাম চলে যা, হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে। ওরা উইদাউট পয়সাতে সই করতো, এবং সারা বছর ধরে আমাদের রিনিউয়াল হতো, সেই রিনিউয়াল থেকে আস্তে 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 ওদের টাকা শোধ করতাম। কখনো ভাস্কর জোগাড় করে দিচ্ছে, কখনো বাবু জোগাড় করে দিচ্ছে, এরকম ভাবে হতো। এরকম একটা ছেলে, এই ক্যারেক্টার, মাঠের কথা তো ওরা বলতে পারবে, মাঠে বহু ম্যাচ আছে, বহু ম্যাচ জিতিয়েছে ও। সত্যি ও প্রথম আমার দেখা চিন্ময় সুদীপ্তার কথা যদি ছেড়ে দিই, রাইট ব্যাক হিসাবে ওই সবচেয়ে বেশি ওভারল্যাপ করেছে পাশা। কিন্তু ওগুলো তো আলাদা পার্ট, কিন্তু একটা মানুষ, এই মানুষটাকে আমরা কেউই ভুলতে পারছি না, যারা বিশেষ করে ডিল করতাম। পরশুদিনকেও আমি সারবানাদের সাথে, তমাসের সাথে কথা বলেছি, আজকে সকালবেলা ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করেছি, পাইনি। আমাদের ইচ্ছে আছে তার ফ্যামিলিকে ডেকে এখানে তাদের পাশে থাকার অঙ্গীকার করব, এবং আপনারা সবাই ওর পাশে থাকুন। এই ম্যাচ, যে ম্যাচটা ওরা আয়োজন করেছে, বাইচুন ফোন করেছিল আমাকে যে আমরা ম্যাচটা খেলবো, সবাইকে আসতে বলো, পাশার মতো ছেলের পাশে আমরা সবসময় আছি। ব্যারোটো কালকে বলে গেছে, মানে ভাবা যায় না, এরকম একটা ছেলে যে ওকে চিনত, সেই ও আফসোস করেছে। যাই হোক, ওর আত্মার শান্তি হোক, ওর পরিবার এর পাশে আমরা থাকবো, ওর পরিবারের শুভ কামনা করি। আপনারাও ওর পাশে থাকবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।